প্রথমে সকালে উঠেই আমি ডাব খেয়ে নিতাম। ডাবটা ২-৩ বার হয়ে যেত আমার সপ্তাহে। তারপরে ব্রেকফাস্টে আমি চিড়ের পোলাও, কখনো কখনো রুটি তরকারি, রুটি সবজি, রুটি বেগুন ভাজা এই সমস্ত জিনিসগুলো খেতাম। যে যার পছন্দ মতন ব্রেকফাস্টটা আপনারা করে নিতে পারেন। হেলদি খাবার প্রেগনেন্সিতে অবশ্যই রাখা উচিত। তো এই সব খাবারগুলো আমি খেতাম। আর মেডিসিন যা নেওয়ার পর ব্রেকফাস্টের পর নিতাম। তারপর মিড মর্নিংয়ে আমি ফল খেতাম। বিশেষ করে সিজনাল ফলটা খাওয়া উচিত। আমি প্রচুর পরিমাণে মুসম্বি খেতাম। আর তাছাড়াও যে যে ফলগুলো আমার ভালো লাগতো তার মধ্যে আমি এগুলো খেতাম। তো ফলটা খুবই প্রয়োজনীয় ওই সময় খাওয়া, কারণ হেলদি থাকা এবং হেলদি খাবার খাওয়া এই সময় খুবই প্রয়োজন। তারপর আমার লাঞ্চে যেটা থাকতো, ভাত খেতাম। সবজি জাতীয় জিনিস একটু বেশি রাখার চেষ্টা করতাম। তিতোটা ভালো লাগতো মুখে, ভাজা ভালো লাগতো, মুসুর ডালটা এবং সব ধরনের ডালই সিদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। একটা মাছ থাকতো, আর টক দই আর শশাটা অবশ্যই করে আমি রাখতাম, কারণ আমার প্রচুর ওই সময় গ্যাস হতো। আমি শশা আর টক দইটা খুব খেতাম। ওই সময় প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম ছিল বলে ডক্টর আমাকে টক দইটা অবশ্যই লাঞ্চে নিতে বলেছিল। আর সত্যি এটা একটা কাজের জিনিস, টক দই খাওয়ার পর কিন্তু আমার গ্যাসের প্রবলেমটা অনেকটা কমেছিল। শসা আর টক দই আমাকে লাঞ্চ ডিনারে দুটোই খেতে বলেছিল। আর এখানে জ্যান্ত মাছ খেলে খুবই ভালো। তারপর ঘুম টুম থেকে আমি বিকালে উঠে কখনো কখনো ছানা কাটিয়ে খেতাম। দুধটা একদমই খেতে পারতাম না, সহ্য হতো না। আবার কখনো কখনো আমি ডিম সিদ্ধ খেয়ে নিতাম। আপনাদের পছন্দ মতন আপনারা এখানে নিতে পারেন। তারপর চা আমি খেতাম না, একেবারে ডিনার করতাম। ডিনারে আমার ছিল দুটো রুটি আর সবজি, তার মধ্যে পনির, ফুলকপি, আলু, গাজর, বিনস দিয়ে আমি সবজিটা বানিয়েছিলাম, আর সাথে টক দই আর শসা নিতাম। এইভাবে আমার সারাদিনের রুটিনটা থাকতো, এইসব খেতাম, বাড়ির ঘরোয়া জিনিস। তারপর রাতে বই পড়তে পড়তে বেবির সাথে আমরা গল্প করতাম, হাসি খেলা চলে, ওকে আদর করতাম, তারপর আমরা রাতে ঘুমিয়ে পড়তাম।